যশোর বোর্ডের অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীদের কৌশলের শুভেচ্ছা অভিনন্দন। আমি উত্তম কুমার বসু, অর্থনীতি বিভাগ, এসপিসি কাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ঢাল। আজকে আমরা আলোচনা করছি রেখার ঢাল, সরলরেখার ঢাল এবং বক্ররেখার ঢাল। প্রথমে আমরা আলোচনা করছি যে রেখার ঢালটা কি। যে রেখার ঢাল বলতে আমরা বুঝি স্বাধীন চলকের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অধীন চলকের যে পরিবর্তন, সেটাকেই আমরা বলেছিলাম ঢাল। স্বাধীন চলকটাকে সাধারণত দেখানো হয় ভূমি অক্ষে এবং অধীন চলকটাকে দেখানো হয় লম্ব অক্ষে। তাহলে কোনো একটি রেখার ওয়াই অক্ষ এক্স অক্ষ ভিত্তিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ওয়াই অক্ষ ভিত্তিক যে পরিবর্তন, এটাকেই আমরা বলতে পারি রেখার ঢাল। অধ্যাপক আর.জি. লিপসে বলেন যে কোনো রেখার এক্স অক্ষের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ওয়াই অক্ষের যে পরিবর্তনের আনুপাতিক সম্পর্ককেই বলা হচ্ছে রেখার ঢাল। অর্থাৎ যে রেখার ঢালটাকে আমরা ঠিক এই সূত্রের সাহায্যে লিখতে পারি যে ঢাল সমান সমান ওয়াই অক্ষের পরিবর্তন ভাগ এক্স অক্ষের পরিবর্তন। আমরা নিচে যদি আমরা চিত্রে দেখে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে এই যে ওয়াই অক্ষ, এটাই হচ্ছে স্বাধীন চলক, এটা নির্দেশ করছে, এবং এই যে লম্ব অক্ষ অর্থাৎ ওয়াই অক্ষ, এটা অধীন চলক নির্দেশ করছে। সুতরাং আমরা বলতে পারি এই যে আমরা একটা রেখা, এই রেখার যে কোনো বিন্দুতে যদি আমরা ঢাল নির্ণয় করতে করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই রেখাটা ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যখন সে নিম্নগামী হচ্ছে, বা দেখা যাচ্ছে এখানে যখন ঊর্ধ্বগামী হচ্ছে, তখন এ লম্ব অক্ষ যেমন অতিক্রম করছে তেমনি ভূমি অক্ষ অতিক্রম করছে। সুতরাং এই লম্ব অক্ষ ভিত্তিক পরিবর্তনকে ভূমি অক্ষ ভিত্তিক পরিবর্তন দিয়ে ভাগ দিলে যেটা আমরা পাই, সেটাই হচ্ছে একটি রেখার ঢাল। এইবার আমরা আসি একটা সরলরেখার ঢাল। ঠিক যে একটা সরলরেখার ঢালটা আমরা ওই সূত্র ধরে আমরা নির্ণয় করতে পারি যে এখানে আমরা একটা সরলরেখা নিলাম, সেই রেখাটা আমরা ডিডি ড্যাশ, অর্থাৎ এটা চাহিদা রেখা, এবং এইটা রেখাটা হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এই সরলরেখার মনে করি আমরা এই বিন্দুতে আমরা একটা ঢাল অঙ্কন করব। আমরা যেহেতু আমরা এখানে উল্লেখ করেছি যে স্বাধীন চলকের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অধীন চলকের যে পরিবর্তন, সুতরাং এই পরিবর্তন বিবেচনা করার জন্য আমাদের আরেকটা পরিবর্তিত বিন্দু নিতে হয়। সেই বিন্দুটা আমরা ধরে নিচ্ছি বি বিন্দু। আমরা এই বিন্দুটাকে বাম দিকেও আমরা নিতে পারতাম, অর্থাৎ যে বিন্দুতে আমরা ঢালটা নির্ণয় করব, সেই বিন্দুর পরিবর্তন বিবেচনা করতে গিয়ে আমরা বাম দিকেও আর একটা বিন্দু নিতে পারি, বা ডান দিকেও একটা বিন্দু আমরা নিতে পারি। তা আমাদের আলোচনার সুবিধার্থে আমরা ডান দিকে বি বিন্দুটা আমরা নিলাম। সুতরাং এই বিন্দুতে ঢালটা আমরা কিভাবে নির্ণয় করবো, আমরা এটা দেখি। যে আমরা যে আগে সময় বলেছি যে ওয়াই অক্ষের পরিবর্তন ভাগ এক্স অক্ষের পরিবর্তন, অর্থাৎ এ বি বিন্দু থেকে বি বিন্দুতে স্থানান্তরের পরিপ্রেক্ষিতে যে দেখা যাচ্ছে যে এ বিন্দুতে যেখানে ওয়াই ওয়াইয়ের পরিমাণ ছিল ও ওয়াই নট, এক্স এর পরিমাণ ছিল ও এক্স নট, পরিবর্তিত বি বিন্দুতে সে দেখা যাচ্ছে সে ওয়াই এর পরিবর্তন ঘটেছে এবং এক্স এরও পরিবর্তন ঘটেছে, যেটা আমরা ডেল্টা ওয়াই দ্বারা নির্দেশ করেছি, এবং এক্স এর পরিবর্তন কি ডেল্টা এক্স দ্বারা আমরা নির্দেশ করেছি। অর্থাৎ যে আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুতে ঢালটা আসলো কি, যে ওয়াই নট মাইনাস ওয়াই ওয়ান, অর্থাৎ এই ওয়াই নট মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স নট মাইনাস এক্স ওয়ান, এই যে এক্স নট মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ যে ডেল্টা ওয়াই, অর্থাৎ এই যে এক্স ওয়াই নট থেকে ওয়াই ওয়ান যে বিয়োগ করলে আমরা পাচ্ছি কি এই যে ওয়াই এর পরিবর্তন, যেটা আমরা ডেল্টা ওয়াই দ্বারা নির্দেশ করছি, এবং এক্স নট থেকে এক্স এর এই যে পরিবর্তন বা এই যে বিয়োগ, সেটাকে আমরা ডেল্টা এক্স দ্বারা পরিবর্তন করেছি, যেটা আমরা বর্ণ আকারে আমরা দেখাতে পারি যে এখানে ডেল্টা ওয়াই এর পরিমাণ হচ্ছে কত, এ সি, অর্থাৎ এই যে ইকুয়াল টু এ সি ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন হচ্ছে কি সি বি, অর্থাৎ এই যে ডেল্টা এক্স ইকুয়াল টু সি বি। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি সরলরেখার ঢাল নির্ণয় করতে গেলে দেখা যাচ্ছে পরিবর্তিত আমাদের একটা বিন্দু নিতে হয়, সেই বিন্দুর যে পরিবর্তন আর কি, সেই পরিবর্তনটাই আমরা ঢালটা নির্ণয় করতে পারি। এবং আমরা এখানে দেখতে পাই ডিডি, এটা হচ্ছে একটা চাহিদা রেখা, এবং এই যে রেখার ঢালটা এটা হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী।
যে এটাও আমরা একটা সরলরেখা দেখতে পাচ্ছি, অর্থাৎ এসএস এটা হচ্ছে একটা সরল রেখা, এবং এই রেখারও আমরা ঢালটা ঠিক ওই পূর্বের মতনই নির্ণয় আমরা করতে পারি। এবং এই রেখাটা দেখা যাচ্ছে কি ধনাত্মক তোমার ঢাল বিশিষ্ট রেখা, অর্থাৎ বাম দিক থেকে এটা ডান দিকে ঊর্ধ্বগামী। ঠিক তেমনি যে দেখা যাচ্ছে এই একটা রেখা আছে, অর্থাৎ এখানে ওয়াই নট ডি রেখা, আমরা এটা মানে ধরে নেই এই রেখার ঢালটা হচ্ছে শূন্য। কেন শূন্য হচ্ছে? দেখা যাচ্ছে এখানে স্বাধীন চলকের পরিবর্তনটা ঘটছে, কিন্তু অধীন চলকের কিন্তু কোনো পরিবর্তন এখানে ঘটছে না। সুতরাং যে অধীন চলকের যদি পরিবর্তন না ঘটে, স্বাধীন চলকের পরিবর্তন যদি ঘটে, তাহলে এখানকার যে গাণিতিক যে পরিমাপ, সেই পরিমাপের ক্ষেত্রে আমরা যে ঢালটা পাচ্ছি সেই ঢালটা হচ্ছে কিন্তু শূন্য। এইবার আমরা দেখি যে অসীম রেখার ঢাল আর কি, যে অর্থাৎ এই রেখাটা হচ্ছে কি লম্বক্ষ ভিত্তিক, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর কোনো পরিবর্তন হয়নি, কিন্তু ওয়াই এর পরিবর্তন এখানে ঘটেছে। অর্থাৎ ওয়াই এর পরিবর্তন মানে হলেও এক্স এর কোনো পরিবর্তন না হওয়ার পরিপ্রেক্ষিতে এখানকার ঢালটা হয়ে যাচ্ছে অসীম। সুতরাং এভাবে দেখা যায় যে রেখার ঢালটা বিভিন্ন হতে পারে, অর্থাৎ ঋণাত্মক রেখার ঢাল, ধনাত্মক রেখার ঢাল, মানে শূন্য রেখার ঢাল, অসীম রেখার ঢাল, এরকম দেখা যায়। আচ্ছা, এরপর আমরা আসি যে আমরা যেমন একটা সরলরেখার ঢাল নির্ণয় করলাম, ঠিক তেমনি আমরা একটা বক্ররেখার ঢালও আমরা নির্ণয় করতে হবে, বা আমাদের এটা জেনে রাখা ভালো। যেখানে ইউ মানে ইউটিল, অর্থাৎ দেখবেন সেটাও উপযোগ রেখা, সেই উপযোগ রেখার সি বিন্দুতে আমাদের কি করতে হবে? একটা ঢাল নির্ণয় করতে হবে। এখন সি বিন্দুতে ঢালটা আমরা কিভাবে নির্ণয় করব? সি বিন্দুতে ঢাল নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? একটা ট্যানজেন্ট বা একটা স্পর্শক অঙ্কন করতে হবে। সেই স্পর্শকটা আমরা ধরে নিচ্ছি কত? এ বি, অর্থাৎ এই সি বিন্দুকে স্পর্শ করে আমরা এ বি একটা স্পর্শক অঙ্কন করলাম। এই স্পর্শকের নির্ণীত ঢালটাই হচ্ছে ইউ ইউ, এই যে উপযোগ রেখা বা এই যে বক্ররেখা, এই বক্ররেখার নির্ণীত ঢাল। এবং এই ঢালটা ঠিক আমরা সেই পূর্ব মতনই আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সি বিন্দুকে স্পর্শ করে এ বি একটি স্পর্শক অঙ্কন করলাম। এই স্পর্শকের যে নির্ণীত ঢাল, সেই নির্ণীত ঢালটাই হবে সি বিন্দুর ঢাল। অর্থাৎ এখানে সি বিন্দুতে ওয়াই এর পরিবর্তন ঘটছে কত? ডেল্টা ওয়াই, অর্থাৎ এই যে সি বিন্দুতে ঢাল হচ্ছে কত? ডেল্টা ওয়াই, অর্থাৎ ওয়াই নট থেকে ওয়াই ওয়ান। ঠিক তেমনি মানে এক্স এর পরিবর্তন ঘটছে কত? এক্স নট থেকে এক্স ওয়ান, অর্থাৎ এই যে ডেল্টা এক্স। তাহলে ওই আমরা এই যে উপযোগ রেখা, সেই উপযোগ রেখার ঢালটা সি বিন্দুতে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, বা সিডি ডিভাইডেড বাই ডিই, অর্থাৎ এই যে সিডি ডিভাইডেড বাই ডিই, অর্থাৎ এটা হচ্ছে একটা বক্ররেখার ঢাল। তাহলে আচ্ছা, আমরা মানে এই যে উপযোগ যে রেখাটা, এই ঢালটা দেখা যাচ্ছে ঋণাত্মক বিশিষ্ট ঢাল, অর্থাৎ বাম দিক থেকে এটা ডান দিকে নির্ণয় হবে। ঠিক তেমনি যে এই যে চিত্রটা, এই চিত্র দেখা যাচ্ছে কি ধনাত্মক রেখার ঢাল, অর্থাৎ এই রেখার ই বিন্দুতে আমরা ঢালটা ঠিক ওই আগের মতনই পূর্ব মতনই আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ একটা সিডে একটা ট্যানজেন্ট আঁকি, সেই সিডি ট্যানজেন্টে দেখা যাচ্ছে এই বিন্দুতে নির্ণীত যে ঢালটা, সেই নির্ণীত ঢালটা এসে দাঁড়াচ্ছে কত? যে নির্ণীত ঢালটা এসে যাচ্ছে ইএফ, অর্থাৎ এই যে ইএফ, এই যে লম্ব অক্ষ ভিত্তিক যে পরিবর্তন, একে ভাগ দিচ্ছি কি ভূমি অক্ষ ভিত্তিক পরিবর্তন, অর্থাৎ ডেল্টা এক্স, দ্যাট মিন্স এফ জি। অর্থাৎ এই যে অধীন চলকের পরিবর্তনকে আমরা স্বাধীন চলকের পরিবর্তন দিয়ে ভাগ দিয়ে আমরা ঢালটা নির্ণয় করলাম। এবং এই যে রেখার এই যে ঢালটা, মানে এই যে রেখা, এই যে বক্রাকৃতির যে রেখা, এই রেখার ঢালটা হচ্ছে কিন্তু ধনাত্মক। এইবার আমরা আসি যে একই রেখা তিনটা বিন্দুতে ঢালের পরিমাণ তিন রকমের হয়। যে দেখা যাচ্ছে যে এই একটা মানে আমাদের রেখা, সাপোজ এই রেখাটাকে আমরা ই এফ, অর্থাৎ এই যে রেখা, এই রেখা তিনটা বিন্দু, অর্থাৎ এ বিন্দুতে ঢালের পরিমাণ একরকম, বি বিন্দুতে ঢালের পরিমাণ একরকম, সি বিন্দুতে ঢালের পরিমাণ একরকম। এ বিন্দুতে দেখা যাচ্ছে রেখাটা কি হচ্ছে? বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ এই অংশটা হচ্ছে কি ধনাত্মক ঢাল। যদি আমরা এই সি বিন্দুটা বিবেচনা করি, সি বিন্দুতে দেখা যাচ্ছে ঢালটা হচ্ছে
ঋণাত্মক, অর্থাৎ রেখাটা কি আছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। এ বিন্দুতে যেমন বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছিল এবং এই অর্থে এটা ছিল হচ্ছে ধনাত্মক ঢাল, ঠিক সি বিন্দুতে রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, এই অর্থে এটা ঋণাত্মক ঢাল। এবার যদি আমরা বি বিন্দুটা বিবেচনা করি, বি বিন্দুর ঢালের পরিমাণটা হচ্ছে 0 অর্থাৎ অপরিবর্তনীয়, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি যে স্বাধীন চলক বা তোমার অধীন চলকের কোনো পরিবর্তন না হওয়ার পরিপ্রেক্ষিতে এখানে ঢালের পরিমাণটা হচ্ছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই রেখা, অর্থাৎ এই যে ইএফ এই যে রেখা, একই রেখার বিভিন্ন বিন্দুতে ঢালের পরিমাণটা বিভিন্ন হচ্ছে, অর্থাৎ কোথাও দেখা যাচ্ছে রেখাটা যখন বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হচ্ছে তখন রেখার ঢালটা হচ্ছে ধনাত্মক, যখন বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে তখন রেখার ঢালটা হচ্ছে ঋণাত্মক, আর যখন সর্বোচ্চ বিন্দু যখন সে থাকছে অর্থাৎ যখন কোনো পরিবর্তন হচ্ছে তখন ঢালটা হচ্ছে 0। সুতরাং এটাই হলো যে মানে ঢালের মোটামুটি সংক্ষিপ্ত পরিচয়। তাহলে আমরা রেখার ঢালটা বলতে কি বুঝলাম, যে রেখার ঢালটা বলতে আমরা বুঝলাম যে কোনো একটি রেখার মানে স্বাধীন চলকের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অধীন চলকের যে পরিবর্তন, অর্থাৎ এক্স অক্ষের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ওয়াই অক্ষের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে আমরা রেখার ঢাল বলে আমরা চিহ্নিত করতে পারি, এবং এই রেখার ঢালটাকে একবার আমরা সরলরেখা এবং একবার আমরা বক্ররেখার মাধ্যমে নির্ণয় করে দেখালাম। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।